শুভ সকাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি মায়া কিচেনে চলে এসেছি। কিভাবে কাতলা মাছের ডিম পাতুরি তৈরি করব। এবার ডিম পাতুরিটা কিভাবে করব সেটা আমি দেখাবো। প্রথমেই কাতলা মাছের ডিমটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। তারপরে একটু হালকা গরম জলে ধুয়ে নিলাম, যাতে কোনো গন্ধ না থাকে। এইবার ধোয়ার পর একটু লবণ, একটু লেবুর রস, হলুদ দিয়ে মেখে রাখলাম। তারপরে আমি এদিকে কাঁচা লঙ্কা বেটে নিলাম, শুকনো লঙ্কা, রসুন, কিছুটা পেঁয়াজ কেটে নিলাম, কিছুটা পেঁয়াজ ঘষে নিলাম। তারপরে টমেটো ঘষে নিলাম। তারপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে এই ডিমটাকে একসঙ্গে সব মিশিয়ে মাখলাম। মাখার সময় কিছুটা কাঁচা তেল, একটু সামান্য চিনি, সব কিছু দিয়ে একসঙ্গে মিশ্রণ তৈরি করলাম। এবার যে যেমন ঝাল খায় তেমনি ঝাল দিতে হবে। তারপরে মাখার পর আমি কী করলাম, কলা পাতাগুলো আস্তে আস্তে সেঁকে নিলাম। কলা পাতাগুলো সেঁকে তারপরে হালকা তেল মেখে নিলাম। তেল মাখার পর ওই ব্যাটনটা, ডিমের ব্যাটনটা তারপরে আস্তে আস্তে পাতার উপর দিয়ে পাতাটা এদিক ওদিক মুড়ে সেলাই করে ওভেনে দিয়ে দিলাম। ওভেনে দেওয়ার পর হালকা তাপে এগুলো রাখতে হবে যাতে পুড়ে না যায়। তারপরে পাতাগুলো কয়েক মিনিট রাখার পর এপিট ওপিট করতে হবে, তাহলে দুদিকের ডিমটা যাতে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রাখার, কয়েক মিনিট রাখার পর তারপরে পাতাগুলো নামিয়ে দিতে হবে। আর পাতায় একটু ডিমের গন্ধ বেরোবে যখন হয়ে আসে, তারপরে নামিয়ে দিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, কেমন হলো এত সুন্দর ডিম পাতুরি। কালারটাও খুব সুন্দর হলো, খেতেও খুব ভালো লাগলো। তোমরা দেখো, তোমরা করে দেখো তোমাদেরও কেমন লাগে। তোমরা যদি উৎসাহী থাকো তাহলে আমারও উৎসাহ বাড়বে। যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।